আমরা মানুষ হিসেবে কবে শুধরাবো? আদৌ কি আমরা শুধরাতে পারবো? আমরা বিগত সরকারের আমলে দেখে আসতাম যে মানুষকে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে মারধর করা হতো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দিয়ে নির্মম অত্যাচার অবিচার করা হতো। আমরা গণঅভ্যুত্থানের পর ভেবে নিয়েছিলাম আমাদের দেশটা শান্তিপ্রিয়ভাবে চলবে, কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না, কোনো প্রকার অবিচার নির্বিচার কিংবা অত্যাচার হবে না। কিন্তু আমরা যেটা আশা করিনি সেটাই আমাদের সাথে হচ্ছে, আমরা দেখে আসছি। আমরা চাই না ভবিষ্যৎ সরকার কখনো, যারা আসবে সরকারের ভবিষ্যতে, এরা বিগত সরকারের নেতাকর্মীদের প্রতি এমন অবিচার না করুক ট্যাগ ব্যবহার করে। একটি মানুষ একটি দল পছন্দ করতেই পারে, সবার পছন্দ মতামত এক হবে না, এটাই স্বাভাবিক। আমি একটা পছন্দ করবো, আপনি একটা পছন্দ করবেন, আরেকজন আরেকটা পছন্দ করবে। দলমত নির্বিশেষে যখন আমাদের দেশটা মানুষ কাজ করতে পারবে তখন হয়তো দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমি অন্যান্য কথায় না যাই, সাধারণত তোফাজ্জল যে ব্যক্তি, লোকটা একদম পরিবারহীন, তার কোনো পরিবারে কেউ ছিল না, বাবা নেই, মা নেই, একটা ভাই ছিল, ভাইটাও মরে গেল। এই লোকটাকে এমন নির্মমভাবে হত্যা করার পর আমরা আসলে মানুষ হিসেবে নিজেদেরকে গণনা করতে আমার লজ্জা হয়। কারণ আসলে মানুষ হিসেবে তো মানুষকে এভাবে মারতে পারে না। শুধু এই তোফাজ্জল না, আরও কিছু কর্মকাণ্ড আমরা দেখলাম যে বিভিন্ন মানুষকে মারধর করে মেরে ফেলা হলো। আমরা বিগত সরকার আমলে যেগুলো থেকে আমরা মুক্তি পাওয়ার লক্ষ্যে এই যুদ্ধে আমরা সবাই যুক্ত হয়েছিলাম, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে। কিন্তু এই যুদ্ধের অংশীদার হিসেবে আমাদের তো এই চাহিদা ছিল না। আমরা চাইছিলাম শান্তিপ্রিয় একটি দেশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা জোরদার দাবি জানাই যে আপনারা যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আইনের ঊর্ধ্বে গিয়ে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আপনারা শাস্তির সর্বোচ্চ আওতায় আনুন। এতে করে কী হবে, সরকারের বদনাম করতে অনেকে একটা প্রিপ্ল্যান করছেন, অনেকের পছন্দ হচ্ছে না আপনারা আছেন, অনেকে চাচ্ছে না যে আপনারা থাকেন দলে, দেশটা পরিচালনা করেন। আমাদের দেশটা খুব ভালোভাবে চলছে, আমরা নানাভাবে সুবিধা পাচ্ছি, কিন্তু দেশের এই বিশৃঙ্খলা করে যারা দেশটাকে অরাজকতা সৃষ্টি করছে এদেরকে আপনারা নির্মূল করুন। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী এখন কঠোর ভূমিকা নেক, যারা এই অত্যাচার নির্বিচার করছে মানুষের উপর, যারা নির্বিচারে মানুষকে মেরে ফেলছে, মারতে মেরে ফেলছে, এদেরকে শাস্তির আওতা হন। আমরা চাই না বিগত সরকার আমলে যেগুলো হয়েছে সেগুলো সামনের ভবিষ্যৎ সরকার কিংবা এখন হোক। কারণ আমরা মানুষ, আমরা এক একজন এক একটা দল পছন্দ করতেই পারি, সেটা নিয়ে আসলে মানুষের উপর জুলুম করার এটা কোনো মানে বিচার না। একজন একটা দল করতে পারে, ওই লোকটাকে আপনার ক্ষতি করছে কিনা, আপনার কোনো বিপদ আপদে সে আপনাকে আরও বেশি ক্ষতিতে ফালিয়েছে কিনা, কিন্তু না, আপনারা সেটা দেখছেন না। একটা দলকে দায়ী করে, একটা দলকে অপছন্দ করে আপনারা এই কাজগুলো করছেন। আমরা সরকারের কাছে আবারও জোরালো একটা আবেদন জানাই, আপনারা এই যে যারা নির্বিচারে মানুষকে মারধর করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।